1, 2, 3 start. Hello everyone, welcome back to our channel Sanchudishu Vlogs. So কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আর একটু চেঞ্জ বুঝতে পারছো? আমার চুল কেটে ফেলেছে আর আমিও কেটে ফেলেছি। অ্যাকচুয়ালি আমরা যেহেতু অনেকদিন ব্লগস দিইনি, তাই জন্য হয়তো তোমরা আমার চুলের লেন্থটা হয়তো অতটা মনে রাখতে পারবে না, বাট আমারও অনেকটা বড় চুল হয়ে গেছিল, জাস্ট আমরা ব্লগস দিতে পারিনি তাই। আর আমার হঠাৎ করে একদিন ড্রিম এসেছিল যে আমি চুল কেটে ফেলবো, and it was a very impulsive decision. আমি ভেবেছি আমি কেটে ফেলেছি 15th of March আর এই ইয়ারেই। হ্যাঁ, আর আশা করি সবাই বলছে যে আমার বড় চুল ঠিক ছিল। এখন যাই হোক, মাঝে মাঝে চেঞ্জেস দরকার লাইফে। আর আগে বলে লাইফ আপডেটটা দিয়ে দে। হ্যাঁ, এখন আমি থার্ড ইয়ারে পড়ছি কলেজে। সেটা তো ওরা মানে ওনারা অলরেডি ওরা আমি কিসব বলছি, যাই হোক আমি অনেকদিন পর যেহেতু করছি তাই একটু ফাম্বেল হচ্ছে, তো প্লিজ ক্ষমা করে দিও। আর আমি এখন ক্লাস 9 এ পড়ছি। হ্যাঁ, আর আমরা লাস্ট মনে হয় পুজোর ব্লগ দিয়েছিলাম। হ্যাঁ, তখন বলেছিলাম যে থার্ড ইয়ারে পড়ি, তুই ক্লাস 9 এ উঠবি এরকম বলা হয়েছিল। বাট আমি 9 এ উঠবো তখন। হ্যাঁ, এখন উঠে গেছে। আর আমার এখন 6th সেমিস্টার আসছে। আর ওদের fourth year অবধি, 4th year বলছি 4 বছরের ব্যাচ। হ্যাঁ, তো দ্যাটস ওদের 8th সেমিস্টার অবধি। যাই হোক, তো এবার আমরা যখন এত দিন পর ফিরেছি, মানে এতগুলো মাস পর ফিরেছি, তাই আমরা ভেবেছি আজকে একটু মাল্টিপল চ্যালেঞ্জেস করব এই ব্লগটায়। তো এবার আমরা করছি এক এক করে। আমরা চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করেছিলাম যে আমাদের কিছু আইডিয়াস দিতে, যে আমরা কি করতে পারি চ্যালেঞ্জেস। তো আমাদের প্রথম যে চ্যালেঞ্জটা আছে সেটা হচ্ছে র্যাপিড ফায়ার কোয়েশ্চেন্স। তো সেটা আমরা একে অপরের সাথে খেলছি, আর তোমরা দেখতে থাকো। এরপর আরও অনেক কিছু খেলবো, তো এটাতে একটু ইন্টারাকশনটা একটু স্ট্রং হবে, কারণ আমরা যেহেতু অনেকদিন পর ফিরেছি। এবার দেখতে থাকো। আচ্ছা, তো এখানে রুলটা হচ্ছে ফার্স্ট অ্যান্সার্স দিতে হবে, আর নো থিঙ্কিং অ্যালাউড, মানে বেশি ওরম থিঙ্ক করে লাভা যাবে না, হচ্ছে সেটা। আচ্ছা, হু ইজ মোর ড্রামাটিক? তুই বল। দিদি ভাই। আমি না, তুই। আমি মোর ড্রামাটিক। হ্যাঁ, মোর ড্রামাটিক একটু আমি, কারণ আমি ছোট ছোট বিষয় একটু বেশি এক্সাজারেট করি। কিন্তু হ্যাঁ, এক্সাজারেট বলছি না, বাট ড্রামাটিক এর কথা বলছি। হ্যাঁ, যাই হোক, হু অ্যাপোলোজাইজেস ফার্স্ট আফটার ফাইটস? এটা ডিপেন্ড করে ভুলটা কার হয়েছে। কিন্তু আমি করি না, ও করে, আমিও করি। এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে যে কার মিস্টেকটা আগে হয়েছে। আজকাল সেরকম ঝগড়াটা হয় না, ছোটবেলায় একটু বেশি হতো, কারণ একটু আন্ডারস্ট্যান্ডিং এর প্রবলেম হতো। কিন্তু এখন যেহেতু বড় হচ্ছি, তাও ও আমাকে একটু বেশি গাইড করে, আমি ওকে সেরকম গাইড করতে পারি না। ঠিক আছে। আচ্ছা, হু টেক্স লঙ্গার টু গেট রেডি? অ্যাকচুয়ালি আমাকে ও রেডি করে দেয়, তো এটা অনেস্ট কথা, আমি ওর কিছু পারি না। তো অ্যাকচুয়ালি সেটা উত্তরটা অ্যাকচুয়ালি ওরই হওয়া উচিত, কারণ আমি যেহেতু আমার টাইপটা জানি যে আমি কি কতটা আমি নিজের উপর করতে পারি, তো আমার রেডি হতে টাইম। আচ্ছা, হু স্পেন্ডস মোর মানি অনলাইন? আমরা সত্যি কথা বলতে গেলে অনলাইন শপিং সেরকম করি না, মানে যখন করি একসাথে করি, তাই ওরকম মোর মানি না, হ্যাঁ বলতে পারো না। আমি আমার স্কিন কেয়ারের পেছনে একটু, বাট সেটা যেহেতু আমরা এখনো আমাদের যেহেতু মানি আমরা ইন্ডিপেন্ডেন্টলি আর্ন করি না, তো সেই জিনিসটা আমাদের মাথায় আছে যে আমরা একটু যখন নিজে করবো। যাই হোক, আমার ফোনের নোটিফিকেশন বাজছে, ক্ষমা করে দিও। ঠিক আছে। আর এই ফোনটার নোটিফিকেশন বাজাচ্ছে, মানে টাইম পাই না। হু ইজ দ্য মমস ফেভারিট? দুজনে। আমি সেদিনকে মায়ের সাথে একটা চ্যালেঞ্জ করেছিলাম, আমরা দুজন, যে ইনস্টাগ্রামে সেই ট্রেন্ড উঠেছে না, যে যার দিকে আগে তাকাবে তার দিকে বেশি ভালোবাসে। মা যখন শুনেছে ওর দিকে তাকিয়ে বসেছিল, তারপর যেই শুরু হয়েছে ওর আমার দিকে শোধবোধ করে দিল। হু উড সার্ভাইভ অ্যালোন ফর 1 week? অ্যাকচুয়ালি পারবো না, কেউ পারবে না, ওরকম ভাবে হয় না। একে অপর আমরা ডিপেন্ডেন্ট একে অপর। হু লাইজ বেটার? আমি মিথ্যে কথা সেরকম বলতে পারি না, ভালো মিথ্যে বলতে পারে ও। একটা মিথ্যে ধরা পড়ে যায়, পারে ফার্স্টে চোখের দিকে তাকিয়ে। না, আমি একটা কথা বলি না, ওরকম মিথ্যে সেরকম যখন অনেস্টলি মিথ্যে কথাটা বলে তখন ওটা সত্যি লাগে, আর যখন অনেস্ট সত্যি কথা বলে, অনেস্টলি হয়তো সত্যি কথাটা বলছে, তখন যেটা মিথ্যে লাগে, তখন হেসে ফেলে। হ্যাঁ, ওরকম মানে মিথ্যেটা তো বলতে লাগে না। হু ইজ মোর লাইকলি টু ক্রাই ডিউরিং মুভিজ? অ্যাকচুয়ালি আমি একটু বেশি ইমোশনাল হয়ে যাই। কাঁদি না, আমি কাঁদি মাঝে মাঝে একটু হয়। আমরা মুভি দেখি না, মুভি দেখি নয়, কয়েকটা যদি খুব ইমোশনালি টাচ করে তখনই আর কি। হু স্টিলস ক্লোথস মোর? আরে আমি পেন চুরি করি হচ্ছে, ক্লোথস অ্যাকচুয়ালি একটা কথা বলি, আমরা দুজনের জামা শেয়ার করে পরি, মানে ও যদি একটা জিনিস পরে আমি নেক্সট দিন একটা। হ্যাঁ। হু ইজ সিক্রেটলি দ্য ফানিয়েস্ট? দিদি ভাই। হ্যাঁ, আমি তো প্রচুর এমন ডায়লগ মাঝে মাঝে, সেটাতে অফকোর্স খুবই হাসি। হ্যাঁ। আচ্ছা, এবার র্যাপিড ফায়ার চ্যালেঞ্জটা শেষ হলো, এবার হচ্ছে হু ইজ মোস্ট লাইকলি? ঠিক আছে, এবার সেটা হচ্ছে ইউজ ফিঙ্গার্স আর কাউন্ট ডাউন অ্যান্ড পয়েন্ট এট ইচ আদার? মানে এরকম ভাবে দেখাতে হবে। হ্যাঁ, যাই হোক, মোস্ট লাইকলি টু ফরগেট বার্থডেজ? একে অপরে তো কখনো না, বাকিদেরটা আমি মনে রাখি, তো সেটা দেখতে গেলে দিদি।
মানে যদি আমি ভুলে যাই বাকিদের, যারা ক্লোজড ওয়ান্স তাদের তো মনে রাখি, ক্লোজড ওয়ান্সের বাদে বলছি আছেই কয়েকজন বেশি নেই সত্যি কথা বলতে গেলে। মোস্ট লাইকলি টু বিকাম ফেমাস দিদি সেটা ভাই, কিন্তু ওরও কিন্তু অনেক আছে, potential আছে, অনেক কেন- অ্যাপটিটিউড আছে, অনেক ভালো মেকআপ করতে পারে। কেন বলছি, কারণ ওর কমিউনিকেশন স্কিলস সেটা ওরও ভালো। ওর খুব ভালো কমিউনিকেশন স্কিলস। এই পরের কোশ্চেনটি অ্যাকচুয়ালি দেখার, মোস্ট লাইকলি টু ম্যারি ফার্স্ট। দিদি ভাই অফকোর্স ও আমার থেকে বড়, ও আগে করবে, আমার তো কেউ নেই এখনো অব্দি, আসুক তারপর বোঝা যাবে। তুই আর এখন আমি ছোট, এইসব নিয়ে আর ভাবিও না। না এই কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি এসে গেছে তাই, নইলে এই কোয়েশ্চেনের অ্যান্সারটা আজ থেকে অনেক বছর পর আমরা একসাথে দেবো, হ্যাঁ, যখন যে এখানে হ্যাঁ। আমার একজন থাকবে, ওর ওখানে আরেকজন হয়তো থাকবে। আমারটা হয়তো আমারও তো হয়তোই ব্যাপার, কারণ এখন তো আসেনি, তো আমরা কি করে এরকম ভাবে অ্যাজিউম করে নিতে পারবো, কিন্তু আপাতত এখন আমাদের কেরিয়ারই আমাদের, এখন আমরা বাট কমিটেড। আমার ফার্স্ট যদি বলতে চাও, ও আমার 7 বছর আগে তো বিয়ে করবে, কারণ ও আমার থেকে 7 বছর হয়ে গেছে। সেটা বিয়ে করবো এখন আমি শিওর না, মানে আই হ্যাভ টু রিথিঙ্ক, মানে আমার আগে কেরিয়ারটা আমি এস্টাবলিশ করি, আর দুজনেরই কিন্তু তাই, অফকোর্স মানে আগে কেরিয়ারটা এস্টাবলিশমেন্ট আমাদের হবে, প্রচুর প্ল্যান আছে, তারপর এক এক সেই করে প্ল্যানস গুলো ফুলফিল করার পরে আস্তে আস্তে হ্যাঁ সব রিভিল করবো। মোস্ট লাইকলি টু স্টার্ট আ র্যান্ডম বিজনেস। সত্যি কথা বলতে গেলে বিজনেস স্টার্ট করার তো প্ল্যানস নেই আমার আছে, বাট ওটা প্রমোশন, ওটা এখন কিছু মোস্ট লাইকলি টু গেট কট স্নিকিং স্ন্যাক্স এট নাইট। আমি তো খাই না, ও এসে ক্যাডবেরি খেয়ে যায়, যখন আমি রাত্রিবেলা প্র্যাকটিক্যাল মাঝে খাই। আমার রিটেনার্স পরে শুতে হয় না, তো আমি খেতে পারি না। আবার আমাদের হজমোলা খায় মা, আর আমাকে দেয় না, আমি যখন ভালো রিটেনার করি করি, তখনই বার করে বেশ জানো? করি। হ্যাঁ আচ্ছা, মোস্ট লাইকলি টু সার্ভাইভ আ জম্বি, মানে ওইটা জম্বি অ্যাকচুয়ালি, এটা আমি ছোটবেলায় যখন মানে একটা জম্বি অ্যাডভেঞ্চার টাইপের, মানে মোস্ট লাইকলি টু সার্ভাইভ আ জম্বি অ্যাডভেঞ্চার। তো এইটা বেসিক্যালি আমি অনেক ছোটবেলায় যখন ওই সুপার কপস ভার্সেস সুপার ভিলেন লাইভ ছিল, আমি দেখতাম, তখন আমি ওখানে মানে খুব ইমাজিন করতাম যে আমার স্কুল বেশ ওই জম্বি অ্যাটাক হয়েছে, আমি বাঁচাবো এই করবো। তো সেটা দেখতে গেলে উত্তর মোস্ট লাইকলি টু সার্ভাইভ আ জম্বি ওই অ্যাডভেঞ্চার না, অ্যাকচুয়ালি আমি দুজনেই সব। মোস্ট লাইকলি টু টেক টাইম আউটসাইড ওয়াইল স্টিল এট হোম। আমি লোককে মাঝে মাঝে বলে দিই যে আমি বাইরে আছি, যদি আমি ভিতরে থাকি, যদি অ্যাভয়েড করা থাকে বলে দিই আমি। আচ্ছা এবার হচ্ছে সিস্টার, এই চ্যালেঞ্জটা এখানে শেষ, আর একটা চ্যালেঞ্জ করছি, সেটা হচ্ছে সিস্টার টি চ্যালেঞ্জ। আচ্ছা, ওয়ান পার্সন আস্কস, মানে একজন জিজ্ঞেস করছে আমাদের দুজনের মধ্যে, যাই হোক এটা বলেছে, আমি বলে দিচ্ছি, নারেটিভটাও বলে দিলাম। টেল ওয়ান থিং অ্যাবাউট মি দ্যাট অ্যানয়েজ ইউ বাট ইউ স্টিল লাভ। হোয়াটস মাই, মানে বল কোনটা, মানে কোনটা মানে খুব অ্যানয় করে বাট স্টিল তুই আমার ওই ব্যাপারটা ভালো লাগে, মানে খুব বিরক্তিকর লাগে। বিরক্তিকর তো লাগে, একটা কথা বলি, বেবি সিটিংটা কখনো আমি ওকে বলি না, যে ও ভীষণ সেন্সিটিভ, বাট সেটা ভালো লাগে পরে, বাট সেটা পরে গিয়ে ভালো লাগে। হ্যাঁ, মানে লোকের প্রতি এমপ্যাথি দেয়, যেটা অফকোর্স লোকেরা ওর প্রতি, মানে ও বাই দ্য ওয়ে ভোট দিয়েছে, এটা আমার সেকেন্ড টাইম তা দেখাচ্ছি। তো যাই হোক ও বেশি এমপ্যাথেটিক হয়ে যায় লোকের প্রতি, মানে ও লোকের সিচুয়েশনটাকে দেখে, নিজের সিচুয়েশনে মানে বসিয়ে বলে না, আমি ওই সিচুয়েশনটাকে নিজে রেখে দেখি যে নিজে ওইটা কি ফিল করবো লোকের জায়গায় থাকলে। তো ওইটা ওর একটা ভালো স্বভাবও, বাট ওটা ওর জন্য ডিসঅ্যাডভান্টেজও, অ্যাডভান্টেজটা কমই। হ্যাঁ, বাড়ির জন্য ওটা অ্যাডভান্টেজ। আর তুই বল। আচ্ছা, তোর একটা জিনিস যেটা অ্যানয় করে, করেটা কি? অনেক কিছু থাকবে, আমার তো অনেক কিছু থাকা উচিত। অ্যানয় কিছু নিয়ে না, বিরক্ত। আমার এইটা অ্যানয় করছে, এই নোটিফিকেশনটা আমার অ্যানয় করছে। বল মেন কথা। আমার বেসিক্যালি অ্যানয়, ওর ব্যাপারে আমি অ্যানয় কিছু করে না, মাঝে মাঝে একটু রেগে যায়, সেটা আমার একটু লাগে, তারপর ভাবে ও রাখলে ওর পিছনে লাগতে ভালো লাগে, তো সেটা ওর রাগাটা উচিত, তো সেটা আমার বেশি ভালো লাগে ব্যাপারটা, মানে সেটা অ্যানয় সেভাবে করে এরকম সবই ভালো লাগে। আচ্ছা, থ্যাংক ইউ। হোয়াটস মাই মোস্ট এম্বারেসিং হ্যাবিট? আমার কি সব থেকে এম্বারেসিং হ্যাবিট? এম্বারেসিং হ্যাবিটটা হচ্ছে না সেটা না, ওর এম্বারেসিং হ্যাবিটটা হচ্ছে ও রাস্তার মধ্যে মাঝে মাঝে জোরে কথা বলে আঙুলে পয়েন্টার করে, কারণ আমরা কথা বলছি ওইটা তো মানে আঙুল দেখি ওইটার ব্যাপারে। আর আমারটা বল। এম্বারেসিং কিছু না, হ্যাঁ রাস্তার মাঝখানে মাঝে মাঝে ও চলে যায়, আমিও যাই। এম্বারেসিং ঠিক না, একবার সেই রাস্তা সেই ফুটপাতে এরকম ভাবে হাঁটছে একবার। আচ্ছা, হোয়াটস মাই গ্রিন ফ্ল্যাগ? গ্রিন ফ্ল্যাগ কি? যেও ভালো, অনেস্টলি তুইও তো ভালো। গ্রিন ফ্ল্যাগ ওরকম কিছু না, গ্রিন ফ্ল্যাগ মানে তোর কাজ আমি তাড়াতাড়ি করে নিই, বাট এটা গ্রিন ফ্ল্যাগ হলো না, আরেকটা
গ্রিন ফ্ল্যাগ বলতে আমি ওকে বলতে পারি যে ও আমি তুইও আমি অ্যাকচুয়ালি পা লেগে গেছিল তো প্র্যাকটিক্যাল ফাইল পেপারস তাই হ্যাঁ আচ্ছা এটা তোরও তাই মানে এটা কি ভাবে উত্তর কি দেবো হোয়াটস ওয়ান থিং আই ক্যান নেভার হাইড ফ্রম ইউ কোন সিক্রেট কোনোদিনও হাইড করতে পারবো না সিক্রেটই কোনো জিনিস হাইড করতে পারবো লাইফে সবথেকে কোনো বড় ডিসিশন নিলে ওর থেকে হাইড অফ কোর্স মানে সিক্রেটই বলেই দেবো সব সিক্রেটই ও জানে কোনো সিক্রেট হাইড হ্যাঁ ওর আচ্ছা এবার হচ্ছে ফিনিশ দ্য সেন্টেন্স এটা একদমই পারবো না মাই সিস্টার ক্যান নেভার বি অ্যালোন লাইক ও কিন্তু একা একটা বাড়িতে এখনো পর্যন্ত থাকতে পারবে না মানে অ্যালোন ইন ওয়ান কনফাইন্ড স্পেস বা সামথিং কোনোদিনও জাজমেন্টাল হবে না ক্যান নেভার বি জাজমেন্টাল রাইট আচ্ছা if my sister became famous it would be for her makeup skills and her amazing academic performance ঠিক আছে আর আমারটা বল communication skills became famous it would be for her of course আর কমিউনিকেশন স্কিলস বটে ওর কথা বলার স্টাইল তো অফকোর্স খুবই কথা বলা একই হলো আর ওর কি বলবো ওর নেচারটা খুব ভালো মানে কি বলবো কিছু বলার নেই সেটাতে আরও ভালো ইন ফিউচার সাইকোলজিস্ট যখন হবে সেটার জন্য মানে আমি জানি না সেটার জন্য ফেমাস হবে ও তাই যখন ফিউচারে দাঁড়াবে যা হোক আমার সাথে ওয়ান থিং শি সেজ এভরি ডে ইজ আর ভালো লাগছে না ও মাঝে মাঝে এগুলো বলে আর ভালো লাগছে না তারপরে ওইটাই বলে আর ও বলে হচ্ছে এখন আমার বড় ল্যাদ লাগছে হ্যাঁ এটা বলি এটা ঠিক আমার ও একটা বলে আমার ভালো লাগছে আমার ভালো লাগছে না আমার একটা কথা আছে যেটা আমি বলছি আমি স্কুল যাব না যাই মানে যাই বাট আমি ঘুমাতে ভালোবাসি যেটা খুব অনেস্ট না না ওটা ঠিক আছে বাচ্চা মানুষ ঠিক আছে শি অ্যাক্টস টাফ বাট অ্যাকচুয়ালি খুব সফট ও টাফও না অ্যাকচুয়ালি তো এটা তো অ্যাপ্লিকেবল আমার জন্য না অ্যাকচুয়ালি এটা ওর জন্য অ্যাপ্লিকেবল যে শি অ্যাক্টস টাফ বাট অ্যাকচুয়ালি শি ইজ ভেরি সফট ফ্রম ইনসাইড আচ্ছা হার টক্সিক ট্রেট ইজ ও লোককে খুব তাড়াতাড়ি ট্রাস্ট করে ফেলে আর ও একটু বেশি একটু তাড়াতাড়ি রেগে যায় কিন্তু রাগাটা ভ্যালিড মানে দেখো উইদাউট রিজনও রাগে না হয় কাজ আমি এখন বলছি এইটা করা হবে না হ্যাঁ গেস দ্য আইটেম ব্লাইন্ড ফোল্ড এটা তো ব্লাইন্ড ফোল্ড আর একটা টাইমে ওই করতে হবে Blindfold আর একদিন করবো ফোন চেক গেম আচ্ছা মোস্ট ইউজড ইমোজি এটা এমনি নর্মাল করা যাবে একটা আমি অ্যাকচুয়ালি করি হচ্ছে ওই মাঝে মাঝে এটা ডিপেন্ড করে মুডের উপর ডিপেন্ড করে আমি একটা ইমোজি করি ক্রাইং ইমোজি লাস্ট সেভড সেলফি ওই তো ওর সাথেই তুলেছি আমার সাথে এই রিসেন্ট যেটা তুলেছি উইয়ার্ডেস্ট সার্চ হিস্ট্রি আমি মিরাকুলাস লেডিবাগ দেখি হ্যাঁ ওটা দেখে আমি মাঝে মাঝে সার্চ করি হচ্ছে কিছু একটা সিমটম দেখা দিল আমার মাথা যন্ত্রণা হচ্ছে বা কিছু কিছু ওটা কিসের সিমটম আমি দেখি সিভিয়ার কিছু বানিয়ে আমি অনেক কিছু রিলেটেড সার্চ মোস্ট ইউজড অ্যাপ চ্যাট জিপিটি অ্যাট দিস টাইম তো চ্যাট জিপিটি আর ইনস্টাগ্রাম লাস্ট পারসন ইউ স্টক অর্ধেক তো স্টক বলতে গেলে যদি কোনো সেলিব্রিটি কিছু ব্লগ দেখি ওইসব আর ওটা বাকিটা না ওরকম স্টক সেরকম স্টক কাউকে করি না আমরা নিজেদের করি নিজে করি বা যাদের ইচ্ছা হয় করি দেখি ব্যাস সেরকম ভাবে ওকে চাইল্ডহুড মেমোরি কুইজ আচ্ছা বলতো আমার ফেভারিট কার্টুন ছোটা ভীম হ্যাঁ আর ওটা তো প্রথম থেকে না ওর একটা ছিল ভূত অ্যান্ড দ্য বন্ধুস না ওটা না আর শিনচান না ডোরেমন ছিল আর মিরাকুলাস লেডি আচ্ছা হোয়াট নিকনেম ডিড ড্যাড কল মি আমাকে তো সবাই সোনাই বলেই ডাকে বাড়িতে ওকে মনাই গুনগুন হ্যাঁ গুনগুন মনাই গুনগুন হোয়াট ওয়াজ মাই ওয়ার্স্ট চাইল্ডহুড হ্যাবিট যেও কেমন ছিল সবার সাথে কথা বলতো আমি সবকিছু বলে দিতাম মা বলেছে সিক্রেট বলে দিত হ্যাঁ মা বলেছে এটা করতে কলেজ আমার কি ছিল গলায় জলের বোতল টাঙিয়ে রাখতাম স্কুলে আমার চাইল্ডহুড ওয়ার্স্ট হ্যাবিট হচ্ছে আমি জল খরচ করতাম এটা আমাকে বলেছে হ্যাঁ ওটাই আচ্ছা পানিশমেন্ট আইডিয়া স্পিক ইন বেবি ভয়েস পানিশমেন্ট আমি পারবো না সরি বোনাস আচ্ছা আচ্ছা তো হ্যাঁ এটা আমরা আমাদেরকে এক্সপোজ করে দিলাম এখন এই কটা চ্যালেঞ্জ ঠিক আছে তো ঠিক আছে আজকে কি পাবে কি সব ওয়ার্ডস বেরোচ্ছে মুখ দিয়ে তাই হোক অন্য কোনো বাংলা ভোজপুরি মনে মিক্স করে কিছু একটা বানালাম যাই হোক আজকে এরকমই আমাদের ব্লগটা ছিল আর আমার চুলটা প্রচণ্ড উঠছে আর আমার মা আমাকে ভালোবেসে একটা নাম দিয়েছে সেটা বলা বলিস না ওটা বলিস না এই চুলটা যাই হোক ওটা বলা হবে না না আমার চুলটা অ্যাকচুয়ালি একটা কবির মতো লাগছে কবিটার তোমরা গেস করো কোন কবির মতো আমাকে লাগছে আমি বলবো না সেটা
তো এবার সেটা একটা ব্যাপার, তো সেটা আমাকে বলা হয়, কারণ আমার চুলটা এখন বাড়ছে না, মানে 1 মান্থের ওপর হয়ে গেল তাও বাড়ছে না, আর এত তাড়াতাড়ি বাড়বে না আমি জানি না। আমার এতটা চুল ছিল ঠিক পা অব্দি যখন ছিল, তারপর পা অব্দি চুল ছিল 2020 বলতে অতটা বড়ই ছিল, পিছনে হাই অব্দি একই ব্যাপার, তারপর তো হলো না। পা মানে তুই জানিস, যাই হোক ওরম হয়েছিল, আর হলো না। যাই হোক চুলটা বাড়ার জন্য তোমরাও প্রে করো, আমরা আবার মানে ব্যাক করবো। আপাতত এইটা দিয়েই থাক, আমার ফোনটা অনেকক্ষণ ধরে অ্যানয় করছে, এটাই অ্যানয়িং সব থেকে, আমি কেন জানি না এই নোটিফিকেশন অন রেখেছি। যাই হোক আজকে আমরা একটু সেজেগুজে নোটিফিকেশন আমরা অন রেখেছি, আমরা একটু সেজেগুজে করলাম। অলরেডি 15 মিনিট 30 সেকেন্ডস ক্রস করে গেছে, আমরা এবারে খুব ফাস্ট ঠিক আছে, অনেক ফাস্ট কথা বলেছি। তোমরা দেখো চ্যালেঞ্জটা কেমন লেগেছে, মানে অনেকগুলো মানে কি বলবো, এটা মাল্টি ডাইমেনশনাল একটা চ্যালেঞ্জিং ভিডিও আমরা করলাম, মানে যেখানে একদম মাল্টিপল চ্যালেঞ্জেস একসাথে ব্লেন্ড করে করলাম। জানি না কেমন লেগেছে, আমরা প্রচন্ড আনপ্রফেশনাল এইসবে, যে আমরা ওইসব এডিটিং এই এত তো করতে পারবো না, আমরা একদম র রাখছি, অর্গানিক রাখছি ব্যাপারটা। তোমরা প্লিজ কমেন্ট সেকশনে জানিও যে আমাদের দুজনকে যেরকম এক্সপোজ করলাম কেমন লাগলো। এক্সপোজটা এখনো কিছু করিনি না, যতটুকু করেছি ওটা আরো তোমরা বলো। আর অনেকদিন দেওয়া হয়নি, আমার দাদু ভাইও বলছিল যে দিয়ে তোরা ব্লগ দে, তো আজকে দিলাম, এরকম সেজে গুজেছি। মানে আর বাই দ্য ওয়ে এখন আমরা দাদু ভাইয়ের ওখানে নেই, হ্যাঁ আমরা নতুন বাড়ি শিফট করেছি, ওখানে যাই, আসা যাওয়া হয়, দেখা হয় সব, যাই ওখানেও এখনো যাওয়া হবে, বৃষ্টি কমলে, বৃষ্টি হচ্ছে। এই বাড়িটা তোমরা দেখোনি, এটা ওই জন্য ব্যাকগ্রাউন্ডে হয়তো একটু ডিফারেন্ট লাগছে, বাট হ্যাঁ ঠিক আছে। তো চলো টাটা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যদি আরো অনেক অ্যামেজিং চ্যালেঞ্জিং ভিডিওস দেখতে চাও তাহলে নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানিও, কারণ আমাদের কেমন লাগছে। হ্যাঁ প্লিজ, টাটা, বাই, টেক কেয়ার।